র্যাব এসে আমার দরজা ভেঙে আমার মেয়েটাকে নিয়ে গিয়েছিল আমাকেও। আমি যেই পরিমাণ ফাইট দিয়েছি ৩.৫ বছর আমি আমার বাচ্চাকে নিয়ে অনেকদিন লুকিয়ে থাকতাম, আপনাদেরকে বলতেও পারতাম না। আমি যদি সরকার পতনের আগে আপনাদেরকে বলতাম আমি লুকিয়ে আছি, তখন সরকার আমাকে বলতো কেন লুকিয়ে আছো? তুমি নিরাপত্তা পাও না আমার থেকে? পাইনি। আদালতে গিয়ে কোনো ন্যায্য বিচার পাননি কেউ। অন্য খারাপ লোক পাইনি বলে, বিরোধী দলের মিটিংয়ের সময় পাইনি বলে ওকে ধরে নিয়ে আয়নাঘরে দিয়ে দিয়েছে 5 বছর। সরি ভাই, আমি এই দেশকে এই পর্যায়ে এই আন্দোলনে আনতে পারিনি। আমি বয়স হয়ে গেছে, ওরাই এনেছে। ওদেরকে কোনোভাবেই আমাদের উপদেষ্টা সরকার যেন বিচ্ছিন্ন না করে। যে জায়গায় কষ্ট করে ওনার তো সে জায়গাতেই ওর সাথে ব্যথা লাগে। আমি যে সবচেয়ে ব্যথা পেয়েছি আদালতে, এবং আমার মতো আমি ভাবি আমি একটা প্রতীক, এবং আমার মতো শত হাজার হাজার লাখ লাখ আমাদের দেশের নাগরিক আছেন যারা আদালতে গিয়ে কোনো ন্যায্য বিচার পাননি। কেউ পাননি, আমি জানি। খুবই খারাপ অবস্থা ছিল আদালতের, এখনও আছে। আশা করি ইনশাল্লাহ একটু একটু করে ভালো হবে, সেটা সময় সাপেক্ষ। তবে আমাদের তো ইমিডিয়েট রিলিফ দরকার, তাৎক্ষণিক একটা আমাদের ব্যথাটা কমানোর দরকার। তার জন্য আমি আহ্বান করি যে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আদালতে যেন ওনারা থাকেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ছাত্রদের আদালতে থাকা। সরি ভাই, আমি এই দেশকে এই পর্যায়ে এই আন্দোলনে আনতে পারিনি। আমি বয়স হয়ে গেছে, ওরাই এনেছে, আমাদের পরের প্রজন্ম। অ্যাবসোলুটলি ওদের কথা শুনতে হবে এখন থেকে। ওদেরকে কোনোভাবেই আমাদের উপদেষ্টা সরকার যেন বিচ্ছিন্ন না করে, এবং ওদের সাথে ডায়ালগ রাখতে হবে। এটা একটা বিরাট ব্যাপার, কারণ ওরা তো আমাদেরই সন্তান, ওরা পুরো দেশে আছে, ওরা ছড়িয়ে ছিটিয়ে আছে। ওদেরকে নিয়ে আসতে হবে, এবং আদালতে যেন ছাত্রদের উপস্থাপন থাকে, প্রেজেন্স থাকে একটা। যেন আমি ফ্র্যাঙ্কলি বলবো যে অকাম কুকাম হয়েছে আদালতে, অনেক টাকা পয়সার হাত বদল হয়, এগুলা আপনারা জানেন, ওপেন সিক্রেট। এগুলো যেন কমতে কমতে শূন্য হয়ে যায়, আমি সেটাই আশা করি। আমি যেই পরিমাণ ফাইট দিয়েছি ৩.৫ বছর আমি আমার বাচ্চাকে নিয়ে অনেকদিন লুকিয়ে থাকতাম, আপনাদেরকে বলতেও পারতাম না। আমি যদি সরকার পতনের আগে আপনাদেরকে বলতাম আমি লুকিয়ে আছি, তখন সরকার আমাকে বলতো কেন লুকিয়ে আছো? তুমি নিরাপত্তা পাও না আমার থেকে? পাইনি। আমি পাইনি কোনো নিরাপত্তা তখন। তারপরে র্যাব এসে আমার দরজা ভেঙে আমার মেয়েটাকে নিয়ে গিয়েছিল আমাকেও। এবং এটা শুধু আমি না, আমারই আইনজীবী, ইয়াং ছেলে, আমার আইনজীবীর আরেকটা মক্কেল আছে, ওকে আপনার গুলিস্তান থেকে অন্য খারাপ লোক পাইনি বলে, বিরোধী দলের মিটিংয়ের সময় পাইনি বলে ওকে ধরে নিয়ে আয়নাঘরে দিয়ে দিয়েছে 5 বছর। চিন্তা করে দেখেন, এটা তো হতে পারে না। বাবা নৌকা চালায় ওখানে।